মানিকচকের সমীকরণ 2026-এ কার দিকে ঘুরবে এই সুইং সিটটা? নমস্কার, সালাম। আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। রাজনীতিতে আবেগ নয়, সংখ্যা কথা বলে। আর যে সংখ্যা বোঝে, সেই খেলা নিয়ন্ত্রণ করে। আজ আমরা মানিকচক বিধানসভা কেন্দ্রের 2016, 2021 ইলেকশন, ভোট সুইং এবং আপডেট 2024 লোকসভা সেগমেন্ট ডেটা বিশ্লেষণ করব, সম্পূর্ণ ডেটা ড্রিভেন অ্যাপ্রোচ নিয়ে। এই ছোট্ট সময়ে আপনারা যাবতীয় কিছু মানিকচকের ব্যাপারে জানতে পারবেন। ওকে, চলুন শুরু করি প্রথমে সংক্ষিপ্ত ইতিহাস থেকে। ওকে, মানিকচক মালদার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভোলাটাইল কেন্দ্র, কিন্তু এটা গঙ্গা ভাঙন, মাইগ্রেশনস। আপনারা জানেন যে ম্যাক্সিমাম লোক বাইরে যারা কাজ করে, বাইরে কাজ করতে যায়, অ্যাগ্রেরিয়ান ডিস্ট্রেস, সব মিলিয়ে এই সিট সব সময় পলিটিক্যালি সেন্সিটিভ। এক সময় কংগ্রেসের স্ট্রং হোল্ড ছিল, পরে লেফট বনাম কংগ্রেস ফেজ আসে, আর এখন সম্পূর্ণ ট্রাইপোলার কন্টেস্ট। যদি আমি বলি টিএমসি বনাম বিজেপি এবং বিজেপি বনাম কংগ্রেস, সহজভাবে বললেই এই সিট পুরো সুইং জন, কিন্তু ফিক্সড ভোটার ব্যাংক নেই কারো। 2016 বিধানসভা নির্বাচন থেকে যদি আমি বলি আপনাকে, একটু যদি সেই রকমের যদি ডেটা অ্যানালাইসিস যদি আপনারা যদি করেন, আপনারা বুঝতে পারবেন যে 2016 বিধানসভা নির্বাচনে কংগ্রেস সেখানে জয়ী হয় 78,472 ভোট নিয়ে, যেখানে 46.0% ভোট শেয়ার নিয়ে তারা কিন্তু জয়ী হন 78,472 ভোট পেয়ে। সেকেন্ড পজিশনে টিএমসি থাকে, যেখানে 65,869 ভোট পায় 38.6% ভোট শেয়ার নিয়ে। 65,869 ভোট পায় কিন্তু টিএমসি সেকেন্ড পজিশনে। থার্ডে বিজেপি 12% ভোট শেয়ার নিয়ে বিজেপি সেখানে 20,549 ভোট পায়। তো আপনি এখানে এই ডেটা থেকে বুঝতেই পারছেন কংগ্রেসের ডমিনেশন 2016 ছিল। কিন্তু 2021-এর ক্ষেত্রে যদি বলি, বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে 2021-এ টিএমসি সেখানে কিন্তু ভালো সুইপ করে 53.6% ভোট শেয়ার নিয়ে 1,10,234 ভোট পায় টিএমসি, এবং সেখানে বিজেপি সেকেন্ড অবস্থান অধিকার করে 76,356 ভোট পায় 37.1% ভোট শেয়ার নিয়ে। 76,356 ভোট পায় 37.1% ভোট শেয়ার নিয়ে কিন্তু বিজেপি সেকেন্ড পজিশনে। কংগ্রেস সেখানে যেখানে জয়ী হয়েছিল 2016-তে, সেখানে থার্ড পজিশনে 5.6% ভোট শেয়ার নিয়ে মাত্র 11,555 ভোট পায়। আপনি দেখছেনই এখানে টিএমসি বিজেপির জয়ের ব্যবধান ছিল প্রায় 33,878 ভোট, 16.5% এই মার্জিন ছিল কিন্তু। ওকে, আমি যদি ভোট সুইং এর কথা যদি বলি 2016 থেকে 2021, আপনারা জিনিসটা বুঝতে পারছেন। টিএমসির 2016-তে ভোট শেয়ার ছিল 38.6%, সেটা বেড়ে আম, আপনারা দেখতেই পাচ্ছেন 53.6% ভোট শেয়ার, কিন্তু 15% জাম্প হয় 2016 থেকে 2021-এ। বিজেপির সেখানে, যেখানে বিজেপি 2016-তে 12% ভোট শেয়ার ছিল মাত্র, সেখানে 2021-এ 37.1% ভোট শেয়ার পায়, +25.1% ম্যাসিভ রাইজ করে কিন্তু বিজেপি 2016 থেকে 2021-এ। জিততে না পারুক বিজেপি, কিন্তু একটা ম্যাসিভ গ্রোথ দেখা দিয়েছে 2021-এ।
কংগ্রেস যেখানে 46% ভোট শেয়ার নিয়ে 2016-তে ছিল, সেখানে ফল ডাউন হয়ে মাইনাস আপনার কলাপস হয় 40.4% কলাপস হয়ে সেখানে মাত্র দাঁড়িয়ে থাকে 5.6% ভোট শেয়ার। এখানেই আপনি বুঝতে পারছেন টোটালি ভোট কংগ্রেসের ভোট স্প্লিট হয়ে কার দিকে গেছে, টিএমসি এবং বিজেপির দিকে। ওকে, চলেন আমি বলি, যদি 2024 লোকসভা ইলেকশনের কথা যদি বলি, বিজেপি 2024 লোকসভা সেগমেন্টে যদি বলি, বিজেপি সেখানে লিড প্রথম স্থান অধিকার করে 82,081টা ভোট পায়, 82,081 ভোট পায় 41.62 ভোট শেয়ার নিয়ে। কংগ্রেস সেখানে দ্বিতীয় স্থান অধিকার করে 37.29% ভোট শেয়ার নিয়ে 73,546 ভোট পায় কংগ্রেস। এবং টিএমসি লোকসভা ইলেকশনে সেখানে থার্ড পজিশনে 16.92 ভোট শেয়ার নিয়ে 33,371টা ভোট পায়। আপনি নিজেই বুঝুন, আপনি অ্যানালিসিস দেখে আপনি বুঝতে পারছেন যে যেখানে ভোট কংগ্রেসের ভোট শেয়ার 2024 সেটা 28.6% ভোট শেয়ার থেকে বেড়ে সেটা 37.29%-এ কিন্তু যায়, 8.7% গ্রোথ নিয়ে। এটা আমি কিন্তু অ্যানালিসিস করছি এর আগের লোকসভা ইলেকশন থেকে। সেটা আপনি টিএমসির গ্রোথ যদি দেখেন, টিএমসি 26.3% ভোট শেয়ার থেকে সে ডিক্রিজ হয়ে 16.92-এ আসে। এটা আমি লোকসভা ইলেকশনের কথা বলছি। তো সুতরাং আপনারা এটা স্পষ্ট বুঝতে পারছেন যে এই ভোট সুইংটা টিএমসি 2021-এ কোথায় ছিল এবং যেটা এবং 2024-এ এর ভোট সুইং কি পজিশনে এসে দাঁড়িয়েছে। এবং যদি আমি এখানে ডেমোগ্রাফি, গ্রাউন্ড রিয়ালিটি যদি বলি, এখানে রুরাল পপুলেশন 96.3% রুরাল পপুলেশন রয়েছে এবং এসসি প্রায় আপনার 24% এসসি কমিউনিটি এখানে ভোট শেয়ার রয়েছে, এসটি কমিউনিটি লেস দেন 12%। এখানে যদি আমি রিলিজিয়াসের ক্ষেত্রে বলি, এখানে আপনার হিন্দু কমিউনিটি, হিন্দু রিলিজিয়াস প্রায় 56% হিন্দু ভোটার্স রয়েছে এবং মুসলিম ভোটার 43% ভোট শেয়ার রয়েছে। তো এই অ্যানালাইসিস থেকে আপনি অবশ্যই জিনিসটা বুঝতে পারছেন যে 2026-এ কি হতে পারে। ওকে, শেষ কথা একটাই বলি, 2026 ইলেকশন মানিকচকের সম্পূর্ণ আনপ্রিডিক্টেবল। মনে রাখবেন, ভোট সুইং কখনো হঠাৎ হয় না, এটা তৈরি হয় প্ল্যানিং, নেগেটিভ এবং গ্রাউন্ড এক্সিকিউশন দিয়ে। যে ন্যারেটিভ কন্ট্রোল করে সেই ইলেকশন কন্ট্রোল করে, শেষ এক সপ্তাহের স্ট্র্যাটেজি পুরোপুরি রেজাল্ট বদলে দিতে পারে। আর যে আগামী নির্বাচনে যদি আপনি সঠিক, আপনার এই এক সপ্তাহের মধ্যে যদি সঠিক স্ট্র্যাটেজিক্স এবং সায়েন্টিফিক অ্যাপ্রোচ নিয়ে এগোতে চান, তাহলে আমাদের সঙ্গে আজই ডিএম করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, মেসেজ করে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমাদের অফিস থেকে আপনাদের ডাইরেক্ট যোগাযোগ করতে পারে। ওকে, আজকে এতটুকুই। নমস্কার।